অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর থেকেই বিসিবিতে সরব ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সবশেষ অনুষ্ঠিত বিসিবি নির্বাচনেও তার ব্যাপক তৎপরতা দেখা যায়। তার এমন ভূমিকায় কাল হলো আমিনুল ইসলাম বুলবুলের কমিটির জন্য। অসংখ্যবার আসিফ মাহমুদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছিলেন ক্রীড়া সংগঠকরা, যার জেরে নির্বাচন থেকে সরেও এসেছিলেন তামিম ইকবাল সহ অনেকেই। 6 মাস পর এনইসি গঠিত তদন্ত কমিটির পর্যালোচনায় উঠে আসে আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার প্রমাণ। সাবেক ক্রীড়া উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়ায় অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এবং তার এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্য পরিবর্তন, তার পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিতে প্রভাবিত করেছেন। কমিটির মতে এই হস্তক্ষেপ নির্বাচনের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে। বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার এপিএস সাইফুল ইসলামের সহায়তায় সমন্বিতভাবে ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। কেবল আসিফ মাহমুদই নয়, কারচুপির আশ্রয় নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদও। তদন্ত কমিটির প্রতিবেদনে পাওয়া গেছে তার প্রমাণ। জনাব আমিনুল ইসলাম বুলবুল প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে 10 জন কাউন্সিলর মনোনয়নের জন্য যথাযথভাবে অনুমোদিত ছিলেন না। এছাড়াও বিসিবি সংবিধানের আর্টিকেল 9.3.3 অনুযায়ী সভাপতি এককভাবে 10 জন প্রাক্তন ক্রিকেটারকে কাউন্সিলর মনোনয়নের ক্ষমতা রাখেন না। এসব অনিয়মের জেরে বিসিবির বর্তমান কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গঠনতন্ত্রের 21 ধারা মেনে গঠন করা হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি, যার নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল। এরই মাঝে আইসিসির কাছে এই সংক্রান্ত মেইল পাঠানো হয়েছে। 3 মাসের মধ্যেই এই কমিটি নির্বাচন আয়োজন করবে। জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী 3 মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। অ্যাডহক কমিটির কাছে স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও গঠনতন্ত্র সংস্কার সহ বেশ কিছু সুপারিশ রেখেছে 5 সদস্যের তদন্ত কমিটি। উপযুক্ত সংস্কারের মাধ্যমে দ্রুতই নির্বাচন আয়োজন করবে বলে প্রত্যাশা জাতীয় ক্রীড়া পরিষদের। স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হয়েছে, কমিটি রিপোর্ট দিয়েছে। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।